নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত। কালকে পুষ সংক্রান্তি, সংক্রান্তিতে সবার বাড়িতেই পিঠে হয়। আজকে সংক্রান্তির আগের দিন আমাদের বাড়িতে পিঠে করতে হয়। আর আমাদের নতুন সরা পোড়াতে হয়, এই যে নতুন সরা নিয়ে নিয়েছি। আর সরাটাকে কালকে আমি ধুয়ে রোদে দিয়ে রেখেছিলাম। আর এই দেখো মাটি লাগিয়ে রেখেছি, মাটি লাগালে কিন্তু পড়ে না। তাহলে এখন আমি পিঠে করে নেব। আর আমাদের আজকের দিনে বাড়িতে পুজো থাকে, এই যে সব পুজো করে দিয়েছি, যে আলপনা দিয়েছি দেখো। পিঠে করার জন্য জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে দুধটা দিয়ে দেবো, দুধটাকে জ্বালিয়ে নেব। এখানে 2 কেজি দুধ নিয়ে নিয়েছি, ভালো করে জ্বালিয়ে নেব। দুধটা জাল হতে হতে পিঠেটা করার জন্য আমি গোলাটা গুলিয়ে নেব। এখানে খুব বেশি গরম জল নেয়নি, এই যে দেখো হাত দিয়ে রাখতে পারি, আঙুলটা ডুবিয়ে রাখছি, এরকম গরম জল নিতে হবে। এই চালের গুঁড়োটা আমি মিক্সারে করেছি বাড়িতেই। নুন দিয়ে দেবো। ভালো করে চটকে মাখিয়ে নেব। দশ মিনিট ধরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো মাখাবে তত ভালো পিঠে হবে, নরম হবে আর ফুলবে। ভালো করে কিন্তু মাখাতে হবে। আজকের দিনে সবার বাড়িতে কিন্তু পিঠে হয়। আর কার কার বাড়িতে হয় সেটাও আমার কমেন্টে করে জানাবে। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। এখন গুড়টা দিয়ে দেবো, পাটালি গুড় দিয়ে দেবো। গুড়টা খুব যে বেশি ভালো তা না, খারাপও না। লাগবে নাকি? মিষ্টি দেখে তারপরে দিচ্ছি।
দুধটা জ্বালানো হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। এই নুন জলটা করে নিলাম তাওয়াটা মোছার জন্য। তাহলে লেগে ধরবে না। প্রথমবার দিচ্ছি, জানি না কি হবে। প্রথমে ছোট্ট করেই দেবো। নতুন তাওয়ায় পিঠে হচ্ছিল না বলে আমি পুরোনো তাওয়ায় আবার পিঠে করছি। এই তাওয়ায় খুব ভালো পিঠে হয়। দেখো কত সুন্দর নরম হয়েছে। এই দেখো, আমি পিঠেগুলো এখন দুধে দিয়ে দেবো।